আমার নবী যখন দিন ইসলামের প্রথম কথা শুরু করলেন, ওনাকে এই ইসলামের প্রচার থেকে বাধা দেওয়ার জন্য আবু জাহেল এবং মক্কার কাফের সম্প্রদায় প্রস্তাব দিয়েছিল যে, হে মোহাম্মদ, তুমি তোমার এই নতুন ধর্মের প্রচার শুরু করিও না, তোমাদের পূর্ববর্তী ধর্মের উপর থাকো। যদি তুমি বিরত থাকো, তাহলে তুমি যদি এই পুরো আরবের রাজত্ব চাও, তোমাকে রাজত্ব দেব, ক্ষমতা চাও ক্ষমতা দেব, ধন চাও ধন দেব, যদি আরবের সবচেয়ে সুন্দরী নারীকে বিয়ে করতে চাও এটাও দেব, তারপরেও এই নতুন ধর্মের প্রচার তুমি করিও না, বন্ধ রাখো। আমার নবী বলতেছেন, এই ধরনের লুকলামসা আমাকে দেখিয়ে বলে লাভ নাই। তোমরা যদি আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র এনে দাও, তারপরেও আমি আমার দ্বীন ইসলাম প্রচার থেকে বিন্দু পরিমাণ বিমুখ হব না। সুবহানাল্লাহ। আমার নবী আমাদেরকে সেই ইসলাম উপহার দিয়েছেন। এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা আল্লাহর উপর ঈমান এনেছেন কিনা? সবাই বলবেন হ্যাঁ, ঈমান এনেছি। নবীর উপর এনেছেন কিনা? এনেছি। কোরআনের উপর এনেছেন কিনা? এনেছি। সবাই বলবেন আমরা ঈমান এনেছি। যদি আবার প্রশ্ন করি, কোরআনের ভিতরে আমার আল্লাহ যা কিছু বলেছেন এগুলোর প্রতি ঈমান এনেছেন কিনা, তখন অর্ধেক সরে যাবে। আমি মাঝে মধ্যে বলি, আমরা নিজেদেরকে এখনো মুসলমান বানাতে পারি নাই, মুমিন বানাতে পারি নাই। আমরা কোরআনকে বিশ্বাস করি শুধু এতটুকু, আল্লাহ পাক আমার নবীকে একটা কিতাব দিয়েছেন কোরআন। এই কোরআনটা রমজান মাসে আমরা তারাবির মাধ্যমে খতম করি, বিপদে বললে হুজুরদের দিয়ে একটা হত্যা করার ব্যবস্থা করি, আর খবরের পারে গিয়ে কোরআন থেকে একটু তেলাওয়াত করি, নামাজের মধ্যে কোরআন থেকে একটু তেলাওয়াত করি। কোরআন মানে এই, আর কিছু না। আমাদের অনেক মানুষ বুঝে এটা। কোন ব্যক্তি যদি বলে আমি কোরআনের উপর ঈমান আনলাম, তাকে অবশ্যই একটি কথা স্বীকার করতে হবে, আমি পবিত্র কোরআনের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের জিম পর্যন্ত প্রত্যেকটি আয়াতের প্রত্যেকটি অক্ষরের উপর আমি ঈমান আনলাম। এই ঈমান যে ব্যক্তি আনতে পারবে না, তাকে মুমিন বলার কোনো সুযোগ। কোরআনের ভিতর কি আছে? কোরআনের প্রতি যে আমরা ঈমান আনলাম, কতটুকু ঈমান আনলাম? পবিত্র কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেন, যদি কোন মানুষ চুরি করে, আস-সারিকু ওয়াস-সারিকাতু, যদি কোন পুরুষ চুরি করে কিংবা কোন নারী চুরি করে, তাহলে তাদের হাত কেটে দাও। এই কথা কি আমার কথা নাকি পবিত্র কোরআনের কথা? যদি এই কথার উপর ঈমান আনতে না পারি, আমি নিজেকে কেমনে মুসলিম পরিচয় দেব? কারণ আমি তো কোরআনের একটি আয়াতকে অস্বীকার করলাম, যেখানে আল্লাহ বলেছেন চুরি করলে তার হাত কেটে দাও। আমরা সেই আইন মানি না। যদি মানতাম, আমরা নিজেদের অবস্থান থেকে একটু চিন্তা করি, এই আইন বাস্তবায়নের ক্ষেত্রে আমি কতটুকু ভূমিকা রাখলাম? এই আইন বাস্তবায়ন ক্ষেত্রে আমার কাজ কি ছিল? অনেকে বলবে এগুলো তো হাত কাটা, এগুলো তো বিচারকের কাজ, এগুলো জনপ্রতিনিধির কাজ, যারা কাজী আছে এগুলো কাজীদের কাজ। আমরা তো সাধারণ মানুষ, আমরা কি করব? সাধারণ মানুষের কাজ আছে। যখন আল্লাহ জিজ্ঞেস করবে, এই বিচারক তো পৃথিবীতে আসার সাথে সাথে বিচারক হতে পারে নাই, এই বিচারককে তো বিচারক বানানো হয়েছে তোমার ভোটের মাধ্যমে, বিচারককে তো বিচারক বানানো হয়েছে আমাদের সমর্থনের মাধ্যমে। পবিত্র কোরআনের আইন যেটা আছে, এই আইনকে বাস্তবায়ন করার জন্য এমন একজন তোমরা প্রতিনিধি নির্বাচন করো, বিচারক নির্ধারণ করো, যেটা কোরআনের আইন অনুযায়ী বিচার করবে। আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, ঠিক আছে, কিন্তু আমরা পবিত্র কোরআন অনুযায়ী বিচার করা হোক, এটা আমরা অধিকাংশ মুসলমান চাই না। বিদায় বর্তমানে অনেক রাষ্ট্রে আস্তে আস্তে কোরআনের আইনের দিকে ফিরে যাচ্ছে, আর আমরা অধিকাংশ মুসলিম হওয়ার পরেও আমরা কোরআনের বিপক্ষে চলে যাচ্ছি। নারী নেতৃত্ব দিলে এটা ইসলাম সমর্থন করে না। মনে করুন কোন দল কিংবা গোষ্ঠীকে ইঙ্গিত নয়, পবিত্র কোরআনের ফয়সালা হলো যেই জায়গার মধ্যে কোন নারী প্রধান হবে সেখানে আল্লাহর লানত। আমরা মুসলমানরা
এই হুকুম বুঝতে পারি নাই, এটা বুঝতে পেরেছেন আমেরিকা। তারা সব সময় আমাদেরকে, মুসলমানদেরকে ট্যাগ লাগিয়ে দেয়, তোমরা নারীদের উপর অবিচার করছো, নারীদের অধিকার হরণ করতেছো। কিন্তু আমরা যদি তাদেরকে জিজ্ঞেস করি, আপনারা আমাদের দেশের মধ্যে নারীদের সম্মান বাড়ানোর জন্য চেষ্টা করতেছেন, আপনাদের দেশের মধ্যে কখনো নারী প্রেসিডেন্ট হয় না কেন? গত নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন এক নারীকে পরাজিত করে। এর আগে আরেকজন নারী নির্বাচন করেছেন, হিলারি ক্লিন্টন, যোগ্য মানুষ, যেটা আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। এমন একজন যোগ্য মানুষকে পর্যন্ত তারা ভোট দিয়ে নির্বাচিত করেন নাই, কারণ তারা জানে নারীরা যদি নেতৃত্ব দেয় এখানে কখনো সফলতা বই আসবে না। ওই খ্রিস্টানরা পর্যন্ত আল্লাহর এই কানুনকে মেনে নিয়েছেন, আমরা মুসলিমরা এখনো মানতে পারি নাই। এটা বললে হয়তো অনেকে বলতে পারে এটা রাজনৈতিক বিষয়, এটা রাজনৈতিক নয়, এটা কোরআনের বিষয়। আমাদের দেশের মহিলা মেম্বার আছে কিনা? আছে না? আল্লাহ বলতেছেন নেতৃত্ব দিবে পুরুষ, কোন নবী মহিলা হয় নাই। হযরত মরিয়ম আলাইহিস সালাম, আসিয়া, মা হাওয়া, অনেক মহিলাগণ আল্লাহর ওলি হয়েছেন, নবীদের মা হয়েছেন, নবীদের বিবি হয়েছেন। আল্লাহ তো চাইলে তাদেরকে নবী বানাতে পারতেন, কারণ নারীদের কাজ হচ্ছে ঘরে থাকা, পর্দার ভিতর থাকা, পর্দার ভিতর থেকে যা কিছু করা দরকার তা করা, ক্ষমতায় যাওয়ার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য নয়। আর আমরা বাংলাদেশের মানুষ নির্বাচিত করে আমাদের মেম্বার বানাই মহিলা মেম্বার, ঠিক না? এগুলো একদিন আল্লাহ দরবারে জবাব দিতে হবে। কেন দিতে হবে? কারণ আমরা নিজেরা সমর্থন দিচ্ছি। এই জন্য আমি বলি এবং আমি মনে করি, কোন মুসলমান যদি নিজেকে মুসলমানের মতো মুসলমান মনে করে, তাহলে আমাদেরকে আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন পবিত্র কোরআন, এই কোরআনের বিপরীত কোন কাজের দিকে কোন মুসলমান যেতে পারে? বর্তমান আমার দেশের মধ্যে আপনারা দেখবেন অর্থনৈতিক খুবই সমস্যা, যার কারণে বাজারের অবস্থা খারাপ, বাজারে আগুন ধরেছে। কারণ কি? আমাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে গিয়েছে। তার পিছনে আমাদের দেশের মধ্যে আমরা এক সময় যাদেরকে আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি বানিয়েছি, তারা আমাদের দেশ থেকে যা পারে তা নিয়ে চলে গিয়েছে। দুঃখের বিষয়, আমাদের বাঙালির একটা বড় সমস্যা, আমরা সবাই জানি XYZ একজন ব্যক্তি চুর। উনি যখন এসে আবার দুই চোখের পানি ফেলে দেবে, আমরা আবার সে চুরকে মাথার উপর তুলে রাখি।